আপনার বহুত গরম তাই না? গাড়ি বাড়ি সোনা দানা সবকিছু দিয়ে ফেলেছেন তাই না? হ্যাঁ, তুমি তো বিক্রি হয়ে গেছো। এফআইআরটা তুলে নাও, তোমার যা লাগবে বিল করে পাঠিয়ে দিও, আমার পুত্রবধূ পেমেন্ট করে দেবে। চলো ভজন। পুত্রবধূর আড়ালে দাঁড়িয়ে লড়াইটা লড়ছেন, পুত্রবধূকে শিখণ্ডী বানিয়েছেন তাই না? লাভ নেই, তুনিরের তীর শেষ হয়ে যাবে আপনার, কিন্তু লড়াইটা আপনি জিততে পারবেন না। লড়াই জিতে গেছি। ভুল, জেতেননি। লড়াইটা এখনো জেতেননি, একটা ডেট শোকজ হয়েছে। হ্যাঁ, শোকজ হচ্ছে তো। তাহলে কি, আমি জানি তো তাহলে কি হয়েছে নাকি, নতুন গাড়ি তো আসছে, যা ব্র্যান্ড ঠিক হয়ে গেছে, হায়ার মডেলটা নেওয়া হচ্ছে, ভিএক্স। বুঝতে পেরেছো? ঝাঁ চকচকে এয়ার কন্ডিশনড, যাতে করে তোমার মা আর তোমার বাপ গণেশ গাঙ্গুলি ঘুরবে, হাওয়া খেতে যাবে সমুদ্র তীরে। চলো ভাই। 50,000 আছে। তোমাদের ফ্যামিলির তো টাকা দেওয়ার অভ্যেস আছে, নতুন গাড়ি তো আসছে, যা ব্র্যান্ড ঠিক হয়ে গেছে, হায়ার মডেলটা নেওয়া হচ্ছে, ভিএক্স, যাতে করে তোমার মা আর তোমার বাপ গণেশ গাঙ্গুলি ঘুরবে, হাওয়া খেতে যাবে সমুদ্র তীরে। আমি 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 পারছি না মা, আমি পারছি না। তুমি আমার মুখ হাত সবকিছু বেঁধে রেখে দিয়েছো, নইলে ওই লোকটাকে আজ এখানে আমি উচিত শাস্তি দিয়ে দিতাম। পারছি না কিন্তু। তোর অবস্থা এখন কুরুক্ষেত্রে যুদ্ধের আগে অর্জুনের মতো। হ্যাঁ, সামনে সবাই আপন, তবু লড়তে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে যেন এরকম মেয়ে একটা জন্মায়, এই সমাজের জন্য একটা উপযুক্ত জবাব। গীতা এলএলবি। সমস্যা লাগলে বলবেন কিন্তু। হ্যাঁ, বাড়ি গাড়ি তো বাগিয়েই নিয়েছেন। আর কেসটা থেকে যখন বেকসুর খালাস হয়ে যাব না, আপনার মেয়ের একদিন শ্লীলতাহানি করে যাব আমি। তুমি অসৎ লোভী গিনি মুখার্জির নয়, তুমি আদর্শবাদী গীতা গাঙ্গুলির মা। একদিনের জন্য হলেও মা, আমি তোমাকে নিয়ে অহংকার করতে চাই। আপনাকে দেখে না আমার মায়ের কথা মনে পড়ে গেল। আপনাকে খুব মা বলে ডাকতে ইচ্ছা করছে, কিন্তু পরে দেখলাম না না, আপনি নিজের মেয়েরই মা হতে পারেননি, আমার মা কি করে হবে? বজন মিত্তির বলেছে, বাপ ঘুষখোর আর মেয়েও ঘুষখোর। আর কি জানো, বালতি, হ্যাঁ, বালতির বেটি বদনা। যা, কোথায়? কেস লড়তে যা, কেস লড়তে যা। মা, হ্যাঁ, হা করে দেখছিস কি? যা গীতা, যা, কেস লড়তে যা গীতা। তুমি বলছো? হ্যাঁ বলছি। আর
তোমার শাড়ি লাগবে না, তোমার গয়না লাগবে না গীতা, তোমার মেয়ের দেয়া ফ্ল্যাট, গাড়ি, কিচ্ছু লাগবে না রে আমার, কিচ্ছু লাগবে না আমার। যা গীতা যা, তুই কেস লড়। ওই অগ্নিজিৎ মুখার্জিকে তুই শিক্ষা দে মা, বড় দাম্ভিক ও। আজ আমাদের বাড়ির সামনে কলোনিতে এসে কলোনির সবার সামনে অপমান করে গেল, তোর বাবাকে অপমান করে গেল, তোকে অপমান করে গেল। আমার কিচ্ছু লাগবে না, তুই যা যা গীতা, তুই যা। আর তোমার মেয়ের সুখ, ওর কপালে যদি সুখ না থাকে তাহলে ও সুখী হোক, কিন্তু মানের বিনিময়ে নয়, বিনিময়ে নয়। আমাকে ক্ষমা করিস মা, আমাকে ক্ষমা করিস। মা, তুমি আমার মা, তুমি আমার কাছে কেন ক্ষমা চাইছো? তুমি যাও যাও, ওর কাছে গিয়ে ক্ষমা চাও। উড়ছে মানুষ, উড়ছে ফানুষ, সিলিং ছুঁতে চাইছে, সুখের ঘরে কার নজরে প্রেম গোপনে কাঁদছে, মেঘের ভিড়ে চাঁদ লুকোলো, হলুদ আলো খুঁজছে। তুই বলেছিলি না আমাকে তুমি কেমন মা? আমার দুটো মেয়ে আছে, আমি আর একটা মেয়েকে খাইয়ে পড়িয়ে মানুষ করতে পারবো। আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস, আমাকে ক্ষমা করে দিস। যুদ্ধে জিততে চাই, একলা বড়ে যুদ্ধক্ষেত্রে একলা রয়ে যায়। এসো গল্প বলি গল্প, একটা গল্প বলি গল্প, এসো গল্প বলি গল্প, একটা গল্প বলি গল্প। হ্যালো, গিনি মুখার্জি? বোন? বোন নই, অ্যাডভোকেট গাঙ্গুলি। আমি আসছি। কোথায়? কোর্টে আসছি, মুখোমুখি দাঁড়াচ্ছি। কি করে? আমার মা তো পারমিশন দিয়ে দিয়েছে, অনুমতি পত্র আমি পেয়ে গেছি। আমাকে বলেছে নিজে মুখে, যা গীতা যা, কেসটা লড়ে আয়। তোর শ্বশুর অগ্নিজিৎ মুখার্জিকে বলে দিস তৈরি থাকতে। আগামী সাক্ষাৎ কোর্টে। হ্যালো হ্যালো, বোন বোন, হ্যালো হ্যালো মা, মা বোন কি বলছে? বোন কোর্টে যাবে, কোর্টে যাবে মানে বোন কোর্টে যাবে? হ্যাঁ রে গিন্নি, আমি অনুমতি দিয়ে দিয়েছি। আমি তোকে ওয়ার্নিং দিয়ে গেলাম, কোর্টে যাস না, নইলে ইতিহাস কিন্তু অন্যভাবে লেখা হবে। লোকে বলবে একটা দিদি তার বোনকে, তার জন্য যদি অপরাধ করতে হয় না, আমি তাই করব। তাহলে মাথায় রাখিস, তোর অপরাধের শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে এই গীতা। গীতা LLB। গীতা LLB, গীতা LLB।